গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ যৌতুক আমাদের জর্ডান ঈদ, তো সেই জন্য আমরা চাইলাম যে আমরা আপনাদের মাঝে আমাদের কিছু বিষয় শেয়ার করি, আমাদের ভালো লাগবে। তো দীর্ঘদিন ভিডিও দেওয়া হয় না, কারণ আমি আগের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে আমাদের এখানে জর্ডানে এখন অনেক ডিউটি হচ্ছে 12 ঘন্টা। তো 12 ঘন্টার পরে এসে দেখা যায় যে ওরকমের কোনো সময় থাকে না, তো এই জন্য আপনাদের মাঝেও দিতে পারি না। তো আমি ভিডিও দেই আর না দেই, আপনারা আগের মতোই আমাকে ভালোবাসবেন আমি জানি, আর ভালোবেসে যাবেন। আপনাদের সাপোর্ট ছাড়া কখনো কিছু করা সম্ভব না। তো আমি এখন প্রশ্ন করব মুন্নিকে যে ওনার কেমন কাটলো ঈদ, যদি একটু বলতেন। আসলে আমি বলেছিলাম যে কাল থেকে আমার মনটা ভীষণ খারাপ ছিল। আজকে সকাল পর্যন্ত মন ভীষণ খারাপ ছিল, কারণ একা একা ঘরে কিন্তু ভালো লাগে না বা ভালো ঈদ কাটে না। কারণ হচ্ছে আমরা প্রবাসী প্রবাসী যারা আছে তাদের কিন্তু ভালো থাকার কথা না, তারপরেও আমরা কি করি, মুখে হাসি রেখে কিন্তু বলি ভালো আছি। কিন্তু এখন আমি এই মুহূর্তে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে বা ভালো কাটতেছে, কারণ এখন আমরা তিনজনেই ঘুরতে বের হয়েছি। যে আমরা তিনজন মানুষ একসাথে আছি সেম কালার ড্রেস পরে, কিন্তু আমি বুঝতে পারতেছি না এই দুজনকে এত পরের মতো কেন লাগতেছে। আমার কিন্তু হিংসা হচ্ছে, কারণ যদি আমার জানাকে কেউ নিয়ে যায় তো ঠিক আছে, আমার অনেক খারাপ লাগবে। তো আসলে আপনারা যারা আছেন মিথিলাকে ভালোবাসেন, সাপোর্ট করতেছেন, সাপোর্ট করেন, তবে সাবধান, আমার কাছ থেকে আমার জানুটারে কেউ কায়রা নিয়েন না, ঠিক আছে? কারণ আজকে এত পরীর মতো লাগতেছে, মিষ্টি লাগতেছে, আর এখন ওর বিয়ে দিতে চাচ্ছি না, আমার কাছে রেখে দিব। আমি আর কিছু বলতে পারবো না, বাকিটা আমার আপু বলুক। ও একটা পচা। নাজমিন আপু, তোমার কেমন কাটতেছে? বরাবর নাজমিন আপু মাশাল্লাহ, আসলে প্রশংসা না করেও পারা যায় না। আপনারাও ইতিমধ্যে অনেকে প্রশংসা করেন, আর আমার ফ্যামিলিতে আমাদের এই ভিডিওগুলো দেখে, যেমন আমার বাবা ভাই সবাই দেখে কম বেশি। তো সবাই আপুর প্রশংসা করে। আসলে আপু ভিডিওর ভিতরে কতটা আপনার যতটা দেখেন, বাইরে কিন্তু তিনি তার থেকেও বেশি ভালো ভালো মনের মানুষ। আসলে এরকমের মানুষ আজকাল পাওয়া যায় না। তো আমার থেকে ভালো লাগে, আর সব বিষয়েই উনি ওরকমের করে রিয়াক্ট করে না, কোনো বিষয় বা রাগ করে না, ওনার মনে কোনো সময় কোনো ওরকমের কিছু থাকে না, সেজন্য অনেক ভালো লাগে। আমার ফ্যামিলির থেকেও ওনার গান বলে, অনেক সময় আপনাদের সবারই বিনোদন দেওয়ার চেষ্টা করে উনি যতটা পারে। কিন্তু সব সময়ের জন্য আমার পক্ষ থেকে ওনার জন্য দোয়া রইলো, কারণ উনি আসলেই অনেক ভালো মনের একটা মানুষ। তো আপু, তোমার কেমন কাটলো এই বলতে পারো। আসসালামু আলাইকুম। আমি নাজবিন সুলতানা, আপনাদের সাথে প্রতি মুহূর্তেই কথা হয়। তো আপনারা আমাকে সবাই চিনেন মোটামুটি। তো আসলে আমাদের এখানে আজকে আমাদের ঈদ উদযাপিত হয়েছে, ঈদুল আজহা, আপনারা সবাই জানেন। তো সেই জায়গা থেকে বলবো, আসলে যদিও আমাদের একটু মন খারাপ, কারণ আমরা প্রবাসে আছি, আমাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই বাংলাদেশে, তো তাদেরকে অনেক মিস করি। তারপরও আমরা চেষ্টা করতেছি যে আমাদের কষ্ট বুকে চাপা রেখে আমাদের যে বান্ধবীরা আছে, আমাদের ভাই বোন এখানে না থাকলেও তাদেরকে মনে করি যে এখন ওরাই আমাদের ভাই বোন, এই হিসাবে ওদের সাথে মিশে মনটা একটু হালকা করার চেষ্টা করি। আর সবচেয়ে বড় কথা হলো, আমরা আমাদের পরিবারের জন্যই কিন্তু প্রবাসে আসছি। তো তাদের সুখের জন্য আমাদের একটু ত্যাগ স্বীকার করতেই হবে, এটাই বাস্তব। তো নিজের সুখের কথা শুধু ভাবলে হবে না, যত কষ্টই হোক আমরা মানিয়ে নিচ্ছি। আশা তো আমরা এটাই প্রত্যাশা যে আমাদের পরিবার পরিজন সবাই ভালো থাকুক, সুখে থাকুক। তাদের জন্য যদি আমরা একটু কষ্ট করে তাদেরকে আর্থিক সাপোর্টটা দিতে পারি, তাদেরকে ভালো রাখতে পারি, এটাই আমাদের সার্থকতা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রবাসের মাটিতে যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এবং একটা সময় যেন আমাদের স্বপ্নটা পূরণ করে আপনাদের কাছে আবার ফিরে আসতে পারি। অনেক অনেক মিস করি আমার বাংলাদেশকে এবং আমার বাংলাদেশের মানুষগুলোকে। আসলে আমাদের বাঙালি জাতির মতো কি পৃথিবীতে কেউ হয় না। আমরা অনেক দেখছি, অনেক মিস করি আমাদের বাঙালি মানুষগুলোকে। তো বাংলাদেশে কালকে যেহেতু ঈদ হচ্ছে, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই অনেক ভালো থাকবেন, বিশেষ করে মা বাবা ভাই বোন, তাদেরকে সময় দিবেন, একটু সময় দিবেন, যাতে তারা মন থেকে খুশি থাকে। কাউকে কিছু বিশেষভাবে না দিতে পারেন, কিন্তু ওদের পাশে থেকে ওদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন, এইটুকু অনুরোধ। কারণ আমরা দূরে আছি, আসলে আমরা অনুভব করতেছি যে আসলে বাবা মা ভাই বোন কী জিনিস, তাদেরকে আমরা অনেক মিস করতেছি, অনেক। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেহেতু অতিরিক্ত গরম, নিজের দিকটাও খেয়াল রাখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন।
আর আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই।